আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে ভীষণ মজাদার স্বাদের ব্রয়লার মুরগি মাংস রান্নার একটি দারুণ পদ্ধতি। এই পদ্ধতিতে রান্না করলে মুরগির মাংসের টেস্ট কিন্তু ভীষণ লোভনীয় হবে। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। সেজন্য এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ নিয়েছি। এদিকে আমি জিরা এবং এলাচ তেলে পাটায় নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এলাচ ফাটিয়ে নিয়ে এলাচ দিয়ে দিব, তার সঙ্গে একটা কালো ফল, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে একসঙ্গে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি এগুলোকে। আর প্রথমে এসব এলাচ, কালো ফল এগুলো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। তো এইভাবে করে কিছুটা সময় আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিব। এখান থেকে শুধু আমি পেঁয়াজ বেরেস্তাটা আলাদা করে তুলে নিচ্ছি। এখন এখানে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিব অল্প একটু পানি। এখন একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিব। আর সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন এই গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন এই মশলাটাকে কিন্তু নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নিব এবং আবার ভালো করে সময় নিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে দিব। আর এই মশলাটা কষানোর উপর আপনার রান্না কিন্তু অনেকাংশে নির্ভর করে। যত ভালো করে এই মশলাটা কষিয়ে নেবেন এই রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তাই অবশ্যই সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নেবেন। যখন ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো দেওয়ার পর কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মুরগির মাংস থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে। আর এই পানি দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে বাড়তি কোনো প্রকার পানি দিতে হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি চামচ দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে। তো এভাবে করে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। এভাবে করে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এখন কিন্তু এভাবে করে ভালো করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন। আর এই রেসিপিটি এভাবে তৈরি করলে কিন্তু ভীষণ মজার হয়, যে কেউ খেতে খুবই পছন্দ করবে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচ দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজে ব্রয়লার মুরগির মাংসটা রান্না করতে পারবেন। এখন আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি সেই তেলে রাখা জিরা এবং এলাচ গুঁড়া। এই গুঁড়ো মশলা দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর অবশ্যই এখানে কিন্তু তেলে নেওয়া জিরা এবং এলাচ গুঁড়ো ব্যবহার করবেন, এতে করে রান্নার টেস্ট কয়েক গুণে বেড়ে যাবে। এখন এভাবে করে ভালো করে একটু রান্না করে নিতে হবে।
আপনারা যদি ব্রয়লার মুরগির মাংস এইভাবে রান্না করেন, কথা দিচ্ছি এই রেসিপিটা কিন্তু আজীবন মুখে লেগে থাকবে। ভীষণ মজার হয়। এখন আমি নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। এভাবে করে কিন্তু রান্না করে নামিয়ে নিয়ে ব্রয়লার মুরগির মাংস খুব সহজে রান্না হয়ে যাবে। আর এই তো দেখতেই পারছেন ভীষণ লোভনীয় স্বাদে ব্রয়লার মুরগির মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।